আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল আকিদাতুল ওয়াসিতিয়া, আকিদার উপরে একটি গুরুত্বপূর্ণ কিতাব। তো এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক যে ক্লাস করে আসছিলাম, বিগত 17টি ক্লাস আমরা করেছি, আজকে হবে 18তম ক্লাস, তাই না? জি। তো এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা ইমানের যে মৌলিক যে বিষয়গুলো আছে, আরকানুল ইমান, কি এগুলোর নাম? আরকানুল ইমান। এই আরকানুল ইমান বিষয়ে আমরা বিশুদ্ধ আকিদার ইলম অর্জন করতেছি ইনশাল্লাহ। তো আজকে এই ইমানের যে বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে, আকিদার একটা বিষয়, যে একজন মানুষ যদি কাবিরা গুনাহ করে, কাবিরা গুনাহ বুঝো? কাবিরা গুনার সংজ্ঞা বলতে পারবা কেউ? কাবিরা গুনাহ কাকে বলে? গুনাহ দুই প্রকার হয়, একটা হচ্ছে সাগিরা গুনাহ আর একটা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ হচ্ছে ওইটা যে গুনার ব্যাপারে যে এই কাজ করলে এই শাস্তি হবে, হুমকি দেওয়া আছে, কোনো ওয়াঈদ বলা আছে যে এই কাজটা করা যাবে না, করলে এই ধরনের শাস্তি নির্ধারিত আছে। এই ধরনের গুনাহগুলি হচ্ছে কাবিরা। আর যেগুলোর ব্যাপারে নিষিদ্ধ করা হয়েছে তবে শাস্তির এরকম কোনো ওয়াঈদ দেওয়া হয়নি, সেগুলো হচ্ছে সাগিরা। তো কাবিরা গুনাহ করলে আসলে কি মানুষ একেবারে কাফির হয়ে যায় কিনা, এটা একটা আকিদার বিষয়। এটা কিসের বিষয়? আকিদার একটা বিষয়। তাহলে এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা কি হবে এটা জানা দরকার আছে, কারণ এই বিষয়ে মানুষের মধ্যে ভ্রান্তি ঢুকে গেছে। কিছু ফেরকা আছে, তারা কাবিরা গুনাহ করলে মানুষকে ঈমান থেকে বের করে দেয়। তারা বলে যে সে আর মুমিন থাকে না, সে কাফির হয়ে যায় এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো এই আকিদাটা আসলে কতটুকু সঠিক বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এ ব্যাপারে কি বলছেন এটা আমাদের জানতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো এই গ্রন্থকার আমাদেরকে এই বিষয়ে যে ইলম দিবেন 157 পৃষ্ঠা থেকে দেখো, ওয়ামিন উসুলিল ফিরকাতিন নাজিয়াতি, আর নাজাতপ্রাপ্ত দলের মূলনীতি। নাজাতপ্রাপ্ত দলের কি মূলনীতির মধ্যে একটা মূলনীতি হচ্ছে আন্নাদ দীন ওয়াল ঈমানা কাউলুন ওয়া আমালুন। দিন বা ঈমান এটা হচ্ছে কাউলুন ওয়া আমালুন, মুখেও স্বীকৃতি দিতে হবে, শরীরের মাধ্যমে আমলও করতে হবে, দুইটার সমন্বয় লাগবে। কি লাগবে? তাইলে ঈমান হচ্ছে কাউলুন, মুখে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমলও করতে হবে, সালাতের সময় সালাত আদায় করতে হবে, রমজান আসলে সিয়াম পালন করতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। তো এই আর কি। তো কওলুল কলবি ওয়াল লিসানি, একটা হচ্ছে অন্তরের কৌল, অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, জবানে স্বীকৃতি দিতে হবে। ওয়া আমালুল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে ইমানের স্বীকৃতি দিতে হবে বা ইমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তাহলে এখানে প্রথমে যেটা বলা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিরাকুন নাজিয়া যারা, তাদের যে উসুল বা মূলনীতি আছে ইমানের ব্যাপারে, এই ব্যাপারে আমরা একটা মূলনীতি জানলাম যে ঈমান মুখের কথা, কি মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই সমন্বয়ে যখন মানে একজন মানুষ এগুলোর মধ্যে সমন্বয় করবে তখন তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। এই জন্য তিনি এটা বুঝাই দিলেন যে আল ঈমানু কওলুন ওয়া আমালুন, মুখে শাহাদা পাঠ করতে হবে, এর কথাগুলো অন্তরে বিশ্বাস করে নিতে হবে এবং আমলের মাধ্যমে এর বাস্তবায়ন ঘটাতে হবে। এরপরে আরেকটা আকিদাগত কায়দা তিনি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কি এটা? ওয়া আন্নাল ঈমানা ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। ওয়া আন্নাল ঈমানা অর্থ কি? আর নিশ্চয় ঈমান, ইয়াজিদু অর্থ কি? বৃদ্ধি পায়। জাদা ইয়াজিদু মানে হচ্ছে বৃদ্ধি পায়, বিত্তাআতি মানে কি? আনুগত্যের মাধ্যমে। অর্থাৎ একজন মানুষ শাহাদা পাঠ করার পরে এবং অন্তরে এটার কথা বিশ্বাস করার পরে সে যখন মুমিন হয়ে যায়, তখন সে যখন নেক আমলে প্রবেশ করে,
আল্লাহর বন্দেগী ইবাদত বন্দেগী যখন করতে থাকে, ভালো ভালো কাজ করতে থাকে, তখন এই কাজের মাধ্যমে তার ঈমান দিন দিন বৃদ্ধি পায়। কি হয়? দিন দিন হ্যাঁ, যত তার আল্লাহর আনুগত্যের প্রতি যত আকৃষ্ট হবে সে, তত তার ঈমানের আলো আরো বাড়তে থাকবে। আবার ওয়ানকুসু বিল মাসিয়াতি, কিন্তু যদি কোনো মানুষ ঈমান আনার পরে আল্লাহর নাফরমানি করে, গুনাহের কাজ করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তাহলে তার এই ঈমান কমতে থাকে, মানে ঈমানের আলোটা আস্তে আস্তে কমে যেতে থাকে, নিবু নিবু হয়ে যায়, তখন আর এই ঈমানের কোনো শক্তি থাকে না। তো এইখানে যদি তোমারে কেউ প্রশ্ন করে, দুইটা প্রশ্নের সুন্দর আকীদাগত বিষয় আমরা জানলাম। একটা প্রশ্ন হচ্ছে যে ঈমান কিসের নাম? যে ঈমান হচ্ছে জবানে শাহাদা পাঠ করা, অন্তরে এর অর্থকে স্বীকৃতি দেওয়া এবং আমলের মাধ্যমে এর বাস্তবায়ন করা, এই তিনটা জিনিসের নাম হচ্ছে ঈমান। তিন জিনিসের নাম কি? ঈমান। আরেকটা প্রশ্ন যদি আসে যে ঈমান কি এক অবস্থায় অনড় থাকে নাকি ঈমান বাড়ে কমে, তখন তুমি কি উত্তরে বলবা? যে ঈমান কিসের মাধ্যমে ঈমান বাড়ে? নেক আমল এবং আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, আর আল্লাহর নাফরমানি এবং গুনাহের মাধ্যমে ঈমান কমে যায়। এটা জানলাম। এরপর তিনি বলছেন ওয়া মা যালিকা, হ্যাঁ, ওহুম মা যালিকা, এরপরেও লা ইউকাফিরুনা আহলাল কিবলাতি বিমুতলাকিল মাআসি ওয়াল কাবাইর। এটা আরেকটা আকীদার বিষয় যে ঈমান স্বীকৃতি জবানের উচ্চারণ এবং আমলের মাধ্যমে হয়, এটা আমরা বুঝলাম। আর এটা বুঝলাম যে আমরা ঈমান বাড়েও কমেও, কিন্তু একজন মানুষ যদি মাআসি মানে অপরাধ, কাবাইর মানে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ এবং অপরাধে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তার কি অবস্থা হবে? সে কি ঈমান থেকে বেরিয়ে গেল, কাফির হয়ে গেল, নাকি ঈমানের মধ্যে থাকলো? এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা কি হবে, এটা একটা জানার বিষয়। এ ব্যাপারে তিনি বলছেন যে লা ইউকাফিরুনা আহলাল কিবলাতি বিমুতলাকিল মাআসি ওয়াল কাবাইর। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা হচ্ছে যে তারা কোনো মানুষকে কাবিরা গুনায় লিপ্ত হওয়ার কারণে অথবা অপরাধে লিপ্ত হওয়ার কারণে, শুধু কাবিরা গুনাহ করেছে এই জন্যই তারা আহলুল কিবলা, যারা কাবাকে কিবলা বলে স্বীকৃতি দিয়েছে, এই ধরনের কোনো মানুষকে কাফির মনে করে না। তাহলে কি বুঝলা? যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওই সকল মানুষ যারা কাবাকে কিবলা মানে, হ্যাঁ, এই ধরনের কোনো মানুষ কাবিরা গুনায় বা অপরাধে লিপ্ত হলে তাহলে তারা কি তাকে কাফির মনে করে? না, তাকে তারা কাফির মনে করে না। কামা ইয়াফআলুহুল খাওয়ারিজ, কিন্তু খাওয়ারিজরা এটা করে থাকে। খাওয়ারিজ যারা আছে, খারিজি সম্প্রদায়, অর্থাৎ যারা মূল ইসলামের গণ্ডি থেকে যারা বেরিয়ে যায়, খাওয়ারিজ এটা আল খুরুজ থেকে এসেছে। তো খাওয়ারিজ একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের তাদের একটা বিশ্বাস হচ্ছে, আকীদা বা ঈমান হচ্ছে এরকম যে কোনো মানুষ যদি কাবাইরে বা অপরাধে লিপ্ত হয়ে যায়, কাবিরা গুনাহ করে ফেলে, তাহলে সে আর ইসলামে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে তাদের আকীদা। এরপর বলছেন বালিল উখুওয়াতু বিল ঈমানিয়াতে সাবিতাতুন মাআল মাআসি। একজন মানুষ ঈমানদার থাকে, ঈমানি ভ্রাতৃত্ব মানুষের মধ্যে থেকে যায়, কি হওয়া সত্ত্বেও, পাপ কাজ বা কাবিরা গুনাহ হওয়া সত্ত্বেও। দুইজন মানুষ আছে, কাবিরা গুনাহ হয়ে গেছে, তারপরেও ঈমানের যে বন্ধন, ঈমানের যে ভ্রাতৃত্ব, এটা একেবারে চলে যায় না। এরপর তিনি বলছেন কামা ক্বালা সুবহানাহু ফি আয়াতিল কিসাস, যেমন কিসাসের যে আয়াত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছেন? ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। একজন মানুষ আরেকজনকে হত্যা করে ফেলছে, এরপরে বলা হচ্ছে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, ওই যে নিহত ব্যক্তিকে ভাই বলা হচ্ছে, মানে যে মারছে, যারা কিসাস নিবে তাদেরকে বলা হচ্ছে যারা মারছে তার ভাইয়ের ব্যাপারে যদি তারা কোনো কিছু ক্ষমা প্রদর্শন করে, ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে ন্যায়সঙ্গতভাবে এটার অনুসরণ করা হবে। তাহলে হত্যাকারীকেও ভাই বলে সম্বোধন করা হলো, কিন্তু হত্যা করা তো কাবিরা গুনাহ, এই জন্য কিন্তু সে কাফির হয়ে যায়নি বা ইমানি উখুওয়াত বন্ধন এটা ছুটে যায়নি, আল্লাহ এটা সাব্যস্ত করে দিলেন।
ওয়াকালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন কি, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, আর যদি তাইফাতানি, তাইফাতুন অর্থ দল, একটি দল, আর তাইফাতানি অর্থ কি, দুটি দল, মিনাল মুমিনিন অর্থ কি, মুমিনদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে যদি দুটি দল ইকতাতালু, মারামারিতে লিপ্ত হয়, হত্যায়, একে অপরকে হত্যা করবে, মারামারি করবে, এটা কিন্তু কাবিরা গুনাহ। তো এই কাজে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ তাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন। কি বলেছেন? তাইফাতানে মিনাল মুমিনিন বলেছেন। তাহলে মুমিনদের দুইটি দল যদি মারামারিতে লিপ্ত হয়, ফা আসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে কি করে দাও, সংশোধন করে দাও, মীমাংসা করে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি একদল অপর দলের উপরে অত্যধিক বাড়াবাড়ি করে, ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তাহলে যারা বাড়াবাড়ি করেছে তাদের সাথে যুদ্ধ করো, তাদেরকে প্রতিহত করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। ফাইন ফাআত, যদি তারা ফিরে আসে, ফা আসলিহু বাইনাহুমা, তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও, বিল আদল, ন্যায়সঙ্গতভাবে, ওয়া আকসিতু, এবং তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে আমরা এতক্ষণ এইখান থেকে যা পড়লাম তা থেকে আমরা যেটা বুঝলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস হচ্ছে এটা, যে কাবাকে কিবলা মানে এরকম কোনো মানুষকে তারা শুধুমাত্র কাবিরা গুনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে কাফির মনে করে না। সুতরাং আমরা কোনো কাবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে দেখেই একজন মানুষকে কাফির বলতে পারি না, আর সে যে জাহান্নামে চিরস্থায়ী হবে এটাও বলতে পারি না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তিনি এই একজন মানুষ আরেকজনকে হত্যা করেছে, একজন মুমিন, তারপরেও তাদের মধ্যে ভ্রাতৃত্বকে উঠিয়ে নেননি, তারপর দুই দল মারামারিতে লিপ্ত হয়েছে, তাদের ব্যাপারে তিনি মুমিনিন শব্দ ব্যবহার করেছেন। এর থেকে বোঝা গেল যে ঈমান একেবারে তাদের থেকে যায়নি এই কাবিরা গুনায় লিপ্ত হওয়ার পরেও। এরপরে দেখো, ওয়ালা ইয়াসলুবুনাল ফাসিক, তারা ফাসিক থেকে একেবারে নিয়ে যায় না। কি নিয়ে যায় না? আল ইসমাল ঈমান বিলকুল্লিয়া, ঈমানের নামটাকে ফাসিক থেকে তারা একেবারে তুলে নিয়ে যায় না। ফাসিক বুঝো? আল ফাসিক মানে কাকে বলে? পাপাচারী, অর্থাৎ যে ঈমান আনার পরেও ফিসকে লিপ্ত হয়, মানে সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আল্লাহর যে নির্ধারিত বিধিবিধান আছে এগুলো লঙ্ঘন করে কাবিরা গুনাহ করে, তাকে ফাসিক বলে। তাইলে এই ফাসিক ব্যক্তিকে তারা একেবারেই ঈমান থেকে খারিজ হয়ে গেছে, বের হয়ে গেছে, তারা এরকম করে না। ও ইউখাল্লিদুনাহু ফিন নারি, তারা তাকে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী বলেও মনে করে না। কামা তাকুলুহুল মুতাজিলা, মুতাজিলা ফেরকাও এরকম মনে করে থাকে। তারা মনে করে থাকে যে ফাসিক ব্যক্তি আর একেবারেই ঈমানদার থাকে না এবং সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এই কথাগুলো আকীদার মধ্যে কেন আসছে? এই কথাগুলো আকীদার মধ্যে আসছে এই জন্য যে এই ঈমানকে নিয়ে, আকীদা বা বিশ্বাসকে নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল তৈরি হয়েছে এবং তারা যার যার মতো করে ঈমানের উপরে হুকুম লাগিয়ে দিয়েছে, যেটা আল্লাহ লাগাননি। তো এই কারণে আকীদার বিষয় হয়ে গেছে এগুলো। আকীদার আলোচনায় আসছে যে একজন ফাসিককে মুতাজিলারা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেয় অথবা তাদের উপর থেকে ঈমানের শব্দটা উঠিয়ে নেয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন তা করে না। বালিল ফাসিকু ইয়াদখুলু ফিসমিল ঈমান, সুতরাং ফাসিক ব্যক্তিও ঈমানের ভিতরে থাকবে, ঈমানের নাম তার উপরে প্রযোজ্য হবে। ফি মিসলিহি কওলিহি তাআলা, যেমন আল্লাহ বলেছেন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, দাস সে মুমিনও হতে পারে, এই জন্য রাকাবাতিন মুমিনাতিন সে এটা বলেছেন। ওয়াকাদ লা ইয়াদখুলু ফিসমিল ঈমানি মুতলাক কামা ফি কওলিহি তাআলা, কোন সময় আবার ফাসিকের বিষয়টা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যে কোনো সময় তাকে ঈমানের ভিতরে রাখা হবে, আবার কোনো সময় সাময়িকের কারণে তার উপর থেকে ঈমান হরণ করা হয়, কিন্তু একেবারেই চিরস্থায়ীভাবে হরণ করা হয় না। এই কথাটা বোঝাচ্ছেন।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের অন্তর কি হয়ে ওঠে? প্রকম্পিত হয়ে ওঠে। এরপরে ওই যে মেশকাতে যে হাদিসটা ওদিন পড়াইছিলাম তোমাদেরকে, ওয়াকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকার জিনা করে না যখন সে মুমিন থাকে। মনে আছে নি ওই যে ওদিন পড়াইছি মেশকাতে পড়াইছিলাম যে হাদিসটা? তাহলে এই যে এটার অর্থটা আমরা এখন জেনে নিব। এই আকীদার যে বিষয় যে ফাসিক ব্যক্তি এবং কাবিরা গুনাহগার ব্যক্তি ঈমান থেকে একেবারে বেরিয়ে যায় না, আমরা এতক্ষণ তাই পড়লাম তো, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলেছেন আর তার অর্থটা কি এটা বুঝতে হবে, নাইলে আবার এই হাদিস পড়তে যাইয়া পেশ লাগবে। হাদিসে বলা হচ্ছে লা ইয়াজনি জানি, কোন জিনাকার জিনায় লিপ্ত হয় না, বেবিচারিতে লিপ্ত হয় না, হিনা ইয়াজনি যখন সে বেবিচারিতে লিপ্ত হয়, ওয়া হুয়া মুমিন আর সে মুমিন থাকে, অর্থাৎ এই সময়ে তার ঈমানের পাওয়ার থাকে না, ঈমানের আলো থাকে না, ওই মুহূর্তে তার ঈমান একেবারে দুর্বল হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু, আর কোনো চোর চুরি করে না, হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন যখন সে চুরি করে আর সে মুমিন থাকে, অর্থাৎ ঈমানের শক্তি পুরোপুরি আছে এমত অবস্থায় একজন মানুষ চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোনো মানুষ মদ পান করতে পারে না যখন সে মদ পান করে অথচ সে মুমিন। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ অন্য কোন মানুষের সম্ভ্রান্ত মানুষের ধন সম্পদ নিয়ে যাচ্ছে ডাকাতি করে আর মানুষ তার দিকে চোখ তুলে তাকিয়ে আছে, এই কাজ যখন সে করে তখনও সে মুমিন থাকে না। তাহলে এইগুলার অর্থটা কি? এইগুলার অর্থ দেখো, ওয়াকুলুনা, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন এই ব্যাপারে যে মন্তব্য করে বা বলে সেটা হচ্ছে হুয়া মুমিনুন নাকিসুল ঈমান, সে মুমিন তবে তার ঈমানটা কি কমে গেছে, দুর্বল হয়ে গেছে, যার কারণে ওই ঈমান তাকে গুনাহ থেকে বাঁচাতে পারেনি। তবে ঈমান একেবারেই নিঃশেষ হয়ে গেছে এমনটা নয়। আও মুমিনুন বে ঈমানিহি ফাসিকুন বেকাবিরাতিহি, অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন এই ক্ষেত্রে বলবেন যে সে মুমিন হওয়ার কারণে তার ঈমান আছে এটা বলা যাবে, তবে এই কাবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে ফাসিকুন হয়ে গেছে, সে পাপাচারী হয়েছে, ফাসিক হয়েছে। কি হয়েছে? পাপাচারী হয়েছে। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জেনে নিলাম যে ঈমান কোন কোন জিনিসের নাম, অন্তরে স্বীকার করা, জবানে শাহাদা পাঠ করা, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, আমল বিল জাওয়ারিহ, অঙ্গ দিয়ে আমল করা, এর সমন্বয়ে ঈমান হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে যদি কেউ প্রশ্ন করে ঈমান বাড়ে কি কমে, বাড়ে বা কমে কিনা, তাহলে আমাদের আকীদা কি যে ঈমান বাড়েও কমেও। ঈমান কিভাবে বাড়ে? নেক কাজ করলে, সৎকর্ম করলে ঈমান বাড়ে, গুনার কাজ করলে, অপরাধ করলে ঈমান কমে। এরপরে আমরা জানলাম যে যারা আহলুল কিবলা, আহলুল কিবলা মানে কি? যারা কাবাকে কিবলা মানে, হ্যাঁ, এই ধরনের কোনো মানুষকে তার কাবিরা গুনাহের কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন কাফির মনে করে না, যেটা খাওয়ারিজরা মনে করে, এবং তারা তাকে একেবারে চিরস্থায়ী জাহান্নামীও মনে করে না, মুতাজিলারা এরকমটা মনে করে। তাহলে ওই হাদিসগুলোর ব্যাখ্যা কি হবে? যে হাদিসে বলা হয়েছে যে চোর চুরির সময় মুমিন থাকে না, জিনাকার জিনাকার করার সময় মুমিন থাকে না, মদ পানকারী মদ পান করার সময় মুমিন থাকে না, ডাকাত ডাকাতি করার সময় মুমিন থাকে না, এগুলোর ব্যাখ্যাটা কি হবে, অর্থটা কি হবে? যে সে মুমিন থাকে না অর্থ এটা নয় যে ঈমান একেবারেই চলে গেছে, তার অর্থ হচ্ছে যে নাকিসুল ঈমান, তার ঈমান দুর্বল হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে তার এই ঈমান তাকে পাপ থেকে বাঁচাতে পারেনি। অথবা ঈমানের কারণে সে মুমিন, কাবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে সে ফাসিক, সে কি হয়ে গেছে? তাহলে এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে পাপ এমন এক জিনিস যে পাপ কোনো কোনো সময় ঈমানকে নাকচ করে দেয়, অর্থাৎ ওই সময় মুমিন আর ঈমানের শক্তির মধ্যে থাকে না। তাহলে বোঝা গেল
কাবিরা গুনার কারণে মানুষ কাফির হয় না ঠিক, তবে কাবিরা গুনার কারণে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, অথবা ঈমান যখন দুর্বল হয়ে যায় তখন একজন মানুষ কুফরিতে লিপ্ত হয় বা এই কাবিরা গুনায় লিপ্ত হয়। না হলে যে মুমিনের অন্তরে ঈমান তাজা আছে, আল্লাহর ভয় জাগ্রত আছে, তার সামনে যখন কাবিরা গুনাহ আসবে সে কেঁপে উঠবে, ইন্নালিল্লাহ, খবরদার, সর্বনাশ, আমি এই পাপে লিপ্ত হতে পারি না। তাহলে এই বিষয়গুলো আমাদের জানার দরকার ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পাপগুলো করলে মানুষ মুমিন থাকে না। আবার সে তো ঈমান এনেছে, আমরা জানি কাবিরা গুনায় ঈমান একেবারে চলে যায় না, তাইলে এর অর্থ হচ্ছে যে ঈমান থাকে, কাবিরা গুনার কারণে ফাসিক হয়ে যায়, অথবা ঈমান আছে, এটা হলো নাকিস ঈমান। কেমন ঈমান? নাকিস ঈমান, ত্রুটিপূর্ণ ঈমান। তাহলে আমরা আজকে এই পর্যন্তই আকীদার বিষয়ে আমরা এই সংক্ষিপ্তভাবে যে জিনিসটা জানলাম যে ঈমান শুধু কালিমা পড়ে বসে থাকলে হবে না, ঈমান হচ্ছে কালিমা পড়তে হবে জবানে, তার কথাগুলো অন্তরে বিশ্বাস করে নিতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলও করতে হবে। আর ঈমান এক জায়গায় সব সময় থাকে না, গুনার কাজ করলে ঈমান কমতে থাকবে, নেক কাজ করতে থাকলে ঈমান বাড়তে থাকবে। আর কাবিরা গুনাহ করলেই যে ঈমান চলে যায় বিষয়টা তা নয়। যেমন খাওয়ারিজরা বা মুতাজিলা যারা, তারা কাবিরা গুনায় লিপ্ত হলে চিরস্থায়ী জাহান্নামী করে দেয় মানুষকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদা পোষণ করে না। তাহলে কাবিরা গুনায় লিপ্ত হলে মানুষকে আমরা কি বলবো, বা তারা কি বলে থাকে যে তার ঈমান আছে কিন্তু এই পাপে লিপ্ত হওয়ার কারণে সে ফাসিক হয়ে গেছে এবং তার ঈমান দুর্বল হয়ে গেছে। এই হচ্ছে মূলত আজকের পাঠের সার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুক্তিপ্রাপ্ত দলের আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।